বহু বছর আগের কথা, বড়গাছি গ্রামে বাস করতেন জমিদার হরিহর। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে তার বাড়িতে অন্নপূর্ণা পুজোর আয়োজন হতো রমরমিয়ে। তেমনই একবার পুজোর জোগাড় নিয়ে তার স্ত্রীর সঙ্গে তার শুরু হলো কোদল। বলি, এসব কি হচ্ছে গিন্নি? তুমি নাকি পুজোয় আরো বড় করে কাঙালি ভোজনের আয়োজন করার কথা ভাবছো। তাতে দোষের কি হয়েছে? আমাদের আজ এত সব যা কিছু, সে তো মা অন্নপূর্ণারই জন্য। তার পুজোয় একটু নরনারায়ণ সেবা করতে পারবো না? আহা, তা বলে কি যা জমিয়েছি সব খয়রাত করে দিতে হবে? এত দিনেও বুঝলে না যে অন্নপূর্ণার পুজো করলে কখনো অন্নের অভাব হয় না? থাক থাক, তোমাকে আর বোঝাতে আসতে হবে না। ও মা গো, এ কি অলক্ষণের কথা! ও গো, আমাদের যে মা অন্নপূর্ণার অভিশাপ লাগবে গো। এই বাড়িতে যেন নিত্যকন্দ লেগেই আছে, তাই এই বাড়িতে আর থাকা যাবে না। এবার অন্য ঠাঁই দেখতে হবে। ঈশ্বরী নদীর ঘাটে নৌকো নিয়ে বসে আছে, তবে কেউ পার হতে আসে না। তাই ঈশ্বরীর বড়ই মন খারাপ। একসময় দেবী অন্নদা ছদ্মবেশে ঈশ্বরী পাটনির খেয়ায় নদী পার হতে আসেন। এই যে গো পাটনি, বলি আমায় একটু নদী পার করে দেবে? একা মেয়ে মানুষ, না না, ভালো করে নাম পরিচয় না জেনে নৌকে তোলা ঠিক হবে নি। পার যে করবো তার আগে তোমার পরিচয় খান বলো দেখি। ও মা, তাই দিয়ে তোমার কি হবে? একা আসা কোনো কুলবধূর নাম পরিচয় না জেনে নদী পার করলে আর 5 জনে বলবে কি? তুমি জানো না বুঝি স্বামীর নাম মেয়েদের মুখে আনতে নেই? তবে জানতেই যদি চাও তবে শোনো, আমার বাবা মুখ বংশধর, আর তিনি গোত্রের প্রধান। দাদু আমার নাম রেখেছিলেন অন্নদা। ও বটে, তবে তুমি মুখুজ্জেদের মেয়ে, কিন্তু স্বামীর কথা তো কই কিছু বললে নেকো। আর স্বামীর কথাই যদি শুনবে তবে বলি, তিনি কুলীন, এই অনেকের পতি। তিনি কি তাই? কি বড় বৃদ্ধপতি, সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নেই তার, কপালে আগুন। একে তো বুড়ো, তার উপরে আবার সিদ্ধির নেশা। ওহ, কপাল করে স্বামী পেয়েছো বটে মেয়ে একটা। অমন স্বামীকে নিয়ে কপাল তো পুড়বেই। আরো শুনবে, কুকথায় পঞ্চমুখ তিনি, আর তার গলা অরা বিষ। গঙ্গা নামে এক সতীন আছে আমার, যাকে মাথায় নিয়ে থাকেন আমার স্বামী। সারাদিন ভূত নাচিয়ে ঘুরে বেড়ান তিনি। যেখানে কুলীন জাতি সেখানেই কন্দল। তুমি এসো মা, নৌকায় এসে বসো, আমি তোমায় পার করে দিচ্ছি। নৌকায় বসে দেবী অন্নদা নদী পার হচ্ছেন। দেবী অন্নদা ঈশ্বরীর দুঃখের কথা শুনতে চান। ঈশ্বরীর দুঃখেও দেবীর প্রাণ গলে যায়, আর দেবীর দুঃখ কষ্টের কথা শুনে পাটনি তাকে সান্ত্বনা দিতে থাকে। দুঃখ করো না গো মা, দেখবে কষ্টের দিন একদিন ঠিক শেষ হয়ে যাবে। শুনে তো মনে হচ্ছে তোমারও কষ্ট বড় কম নয়। সে আর কি বলি, এই দাঁত টেনে যা পারানি পাই তাই দিয়ে কোনো রকমে চলে যায়। টানাটানি সংসার আমার। আরে আরে, কি আশ্চর্য ঘটনা! নদীতে এমন পদ্ম ফুটতে তো কই আগে তো দেখিনি। তাতে কি, এমন হলেই তো ভালো। সে না হয় ভালো, তবে তুমি কিন্তু মা নৌকায় পাটা তুলেই বসে দেখি, নইলে কিছু একটা যদি অঘটন ঘটে যায় তখন কি হবে? সত্যি তো, আমার পায়ের আলতা ধুয়ে যাবে তো। তবে তুমি বরং ওই পা দুখান সেঁতে তো তুলে রাখো দেখি। এই তো নদী পার হয়ে গেছে। না না মা, এবার ধীরে সুস্থে নেমে পড়ো দেখি। দেবী অন্নদা নৌকো থেকে নেমে হেঁটে এগিয়ে গেলে ঈশ্বরী পাটনি খেয়াল করে তার পা ঠেকেছিল যে সেঁউতিতে তা সোনার হয়ে গিয়েছে। ঈশ্বরী বিস্ময়ে হতবাক হয়ে যায়। কিন্তু একি হে মেয়ে, যেখানে যেখানে তার পা ঠেকেছে সেই সেঁউতি যে সোনার হয়ে গেছে গো। না না, একি দেখছি আমি, এ কি মায়া না অন্য কিছু? আমি নিশ্চিত ছদ্মবেশে এই বধূ কোনো দেবী নিশ্চয়। মাগো মা, আমি বুঝেছি আমি বুঝেছি তুমি সাক্ষাৎ দেবী মা। মাগো, আমি তব জব জানি না, আমার ধ্যান জ্ঞানও আমার নেই,
তবু তুমি যে আমায় দেখা দিয়েছো মা, তোমার তোমার পরিচয়খানা সত্যি করে দাও না মা, দাও না মা, বলো না মা, বলো না মা তুমি কে। আমি যা বলেছি তাতে তো ভুল কিছু নেই, তবে আমার কথা দুরকম অর্থ হওয়ায় তুমি ঠিক বুঝতে পারোনি, এই যা। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ মা, কতটুকুই বা বুঝি বলো। শোনো তবে, আমি দেবী অন্নপূর্ণা, আমার প্রকাশ কাশীতে। এরপর দেবী অন্নপূর্ণা কেন কাশীতে এলেন সে কাহিনী বিস্তারিত জানালেন ঈশ্বরী পাটনীকে। বিবাহের পর কৈলাসে শিব ও পার্বতী বেশ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। দেবাদিদেব শিব ছিলেন দরিদ্র। আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরেই শুরু হয় তাদের দাম্পত্য কলহ। রাগে দুঃখে মা পার্বতী কৈলাস ত্যাগ করেন। এর ফলে ত্রিলোক জুড়ে শুরু হয়ে যায় মহামারী। ভক্তকে রক্ষা করতে ভগবান শিব অন্নের সন্ধান করতে শুরু করেন ছদ্মবেশে। দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন দেবাদিদেব শিব, কিন্তু ভিক্ষা পান না তিনি। ভিক্ষা দাও মা, এই গরিব ব্রাহ্মণকে দুটো ভিক্ষা দাও। তোমায় কি ভিক্ষা দেব বাবা? আমাদের নিজেদেরই তো 2 দিন হয়ে গেল, কিচ্ছু জোটেনি। তুমি আগে দেখো বাবা। সব তারেই করেছি, কিন্তু খালি হাতেই ফিরছি তখন থেকে। চাষবাস নেই, চারিদিকে আকাল, আমাদেরও আর চলে না বাবা। পার্বতীর মায়ায় তিনি যে ভিক্ষে পাচ্ছিলেন না তা ঘুণাক্ষরেও টের পাননি শিব। পথে পথে ঘুরতে ঘুরতে একদিন মহাদেব এসে উপস্থিত হলেন কাশীতে। কেন এমন হচ্ছে কিছুতেই বুঝতে পারছি না, বৃথাই ঘুরে বেড়াচ্ছি। আমি দেবাদিদেব শিব, কই এক মুঠো শস্য আনাজ কেউ তো তুলে দিচ্ছে না আমার হাতে। এবার একটু জিরিয়ে নি, তবে তারপরে না হয় আবার ভিক্ষার খোঁজে বেরোবো। আমায় তো দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছুই জোটেনি তেমন, তবে এবার তুমি একেবারে ঠিক জায়গায় এসেছো, আর তোমার চিন্তা নেই। কিন্তু সে কিভাবে, কে দেবে আমাকে অন্ন? কাশিতে তো এক নারী সকলকে অন্ন প্রদান করছে গো। তুমি তুমি তার কাছে যাও, দেখবে তুমিও ভিক্ষা পাবে। আরে এ কি, এ তো পার্বতী। এইবার বুঝেছি। বেশ, তবে আমিও না হয় তার হাত থেকেই ভিক্ষা নেব। এই গরিব ব্রাহ্মণকে 4টি অন্ন ভিক্ষা দাও। এবার বুঝেছো তো অন্নের অভাব কত কষ্টের? সব বুঝেছি আমি, আর আজ তুমি অন্ন দান করলে আমায়, তাই আজ থেকে তোমার নাম হলো অন্নপূর্ণা। তোমার মহিমা প্রচারের জন্য এখানে অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা হবে এবার। বেশ, তবে চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে সেই মন্দিরে আমি অবতীর্ণ হব। বেশ, তাই হবে তাহলে। সেই থেকেই আমার পূজার প্রচলন বাড়ে। এতকাল আমি ছিলাম বরগাছির জমিদার হরিহরের বাড়ি, তো সেখানে বাপু ভারী কোন্দল, তাই এবার আমি চললাম ভবানন্দের বাড়ি। সব শুনে ঈশ্বরী পাটনী প্রণাম করে দেবী অন্নদাকে। অন্নদাও ঈশ্বরী পাটনীর ওপর সন্তুষ্ট হয়ে তাকে বর চাইতে বলেন। আমার এই যে পরম সৌভাগ্য গো মা, যিনি জগৎ পারাপার করেন তাকে আজ আমি পার করলাম। আমিও তোমার ওপর সন্তুষ্ট হয়েছি ঈশ্বরী। বলো, কি বর চাও? নিজের জন্য কিছু চাই না মা, তবে যদি দিতেই হয় এই বর দাও, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। চোখের সামনে দেবতাকে পেয়েও তুমি অন্য কোনো দামি উপহার চাইলে না, কেবলমাত্র নিজের সন্তানের ভালো থাকাটুকু ছাড়া। বেশ, তাই হবে। আজ তুমি এক পিতার চরিত্রকে মহান করেছ। এই জগৎ তোমাকে মনে রাখবে চিরকাল। ঈশ্বরী পাটনীকে এই আশীর্বাদ দিয়ে দেবী অন্তর্হিত হলেন। এরপর দেবী অন্নদা রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদারকে কৃপা করলেন এবং ভবানন্দ কালক্রমে অন্নপূর্ণা পুজো করিয়ে রাজত্ব এবং রাজা খেতাব লাভ করলেন।